ওয়েলকাম টু আপডেট মাস্টার। অনলাইন পিএফ অ্যাকাউন্ট আপনারা কীভাবে দেখতে পাবেন এবং তার সাথে পিএফ স্টেটমেন্ট কীভাবে ডাউনলোড করবেন এবং তার জন্য যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। তো এটা প্রাইমারি টিচারদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তো দেরি না করে শুরু করা যাক। তো সবার প্রথম আপনাদেরকে যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে wvifms.gov.in। সেখানে গেলেই আপনারা এরকম ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং তারপরেই এখানে একটা অপশান আছে দেখুন, নিচে বাঁ দিকে ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ, জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে তিনটে অপশান এখানে উঠে আসবে, যেটা হচ্ছে সাইন ইন, একটা সাইন আপ ফর রেজিস্ট্রেশন এবং ফরগট পাসওয়ার্ড। তো আমরা অবভিয়াসলি সাইন আপ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো সাইন আপ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আমাদের যে পেজে উঠে আসবে তিনটি আলাদা আলাদা অপশান। একটা হচ্ছে HRMS আইডি দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন, এখানে যেটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। একটা হচ্ছে NGI PF অ্যাকাউন্ট নম্বর দিয়ে, একটা হচ্ছে IOSMS আইডি দিয়ে। তো স্বভাবতই এটা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে কিনা। হ্যাঁ, অবশ্যই প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে। তো আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখাবো কীভাবে আপনারা করতে পারবেন। তো আমরা চলে যাব ফার্স্ট টাইমের ক্ষেত্রে একদম 3 নম্বর অপশানটা, যেটা হচ্ছে IOSMS আইডি দিয়ে অর্থাৎ রেজিস্ট্রেশন। তো IOSMS আইডি হচ্ছে আপনারা যেটা এমপ্লয় আইডি বা টিচার আইডি বলতে পারেন, সেই টিচার আইডি। এবং সেই টিচার আইডি আপনারা স্যালারি স্টেটমেন্ট পে স্লিপে পেয়ে যাবেন, কিংবা আপনারা অলরেডি পেয়ে গেছেন, বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করলেও কিন্তু দেখতে পাবেন। তো সেটা হচ্ছে এখানে IOSMS আইডি এখানে। তারপর আপনারা রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন, যেটা আপনাদের অলরেডি দেওয়া আছে যখন আপনারা ডিসিএ ফিল আপ করেছিলেন, কিংবা নতুন যখন জয়েন করেছিলেন যে আইডি দিয়েছেন, যেটা অফিসিয়াল আইডি, অফিসিয়াল কাজের জন্য দেওয়া আছে এটা। তো সেখানে দেওয়ার পর এখানে ক্যাপচা কোড বা এন্টার টেক্সট করবেন এবং রেজিস্টার করবেন। রেজিস্টার করার পর কিন্তু এরপরে স্ক্রিনে এই ধরনের ডিটেল উঠে আসবে, যেটা আপনাদের সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকবে, যেটা হচ্ছে ই সার্ভিসেস অ্যাকাউন্ট ক্রিয়েশন, ESS যা শর্ট ফর্ম। এখানে পরিষ্কারভাবে আপনাদের এই যে ইউজার নেম, যেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যেটা PF এর যে অ্যাকাউন্ট নাম্বার, এবং তার সাথে HRMS আইডি, এগুলো সমস্ত কিছু এখানে থাকবে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং তার সাথে আপনার অ্যাড্রেস এবং ডেজিগনেশন, এবং তারপর কিন্তু জেনারেট ওটিপি আপনাদেরকে করতে হবে। তো জেনারেট ওটিপিতে ক্লিক করার পর এখানে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটা এখানে দিতে হবে ওটিপির জায়গাতে। এবং তারপর দেখুন একটা এখানে অপশান আছে টিক করার, সবুজ কালারের, যেটা ওটাতে টিক দিতে হবে। টিক দেওয়ার পর ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে ক্লিক করতে হবে। এবং তারপরে এরকম ধরনের একটা পপ আপ আসবে যে ইওর WBIFMS NGIPF EAC অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ ইউজার আইডি, একটা ইউজার আইডি থাকবে। এবং তারপর ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, চেঞ্জ ইউর পাসওয়ার্ড আফটার লগ ইন। তো একটা টেম্পোরারি পাসওয়ার্ড কিন্তু এখানে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তারপর কি করতে হবে কিন্তু আপনারা আবার দেখে নিন। তারপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম ধরনের যে হোম পেজে চলে গেলেন আগের মতোই, অর্থাৎ wbifms.gov.in। তারপর কিন্তু এখানে ই সার্ভিসেসের মধ্যে চলে গিয়ে সাইন ইনটা ক্লিক করেন। এবার সাইন ইন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এবং আপনি যে ইউজার আইডিটা পেয়েছেন সেই ইউজার আইডিটা অর্থাৎ ইউনিক আইডিটা সেটা কিন্তু পুট করবেন এখানে। এবং পাসওয়ার্ড যেটা আপনি মেসেজের মাধ্যমে পেয়েছেন সেটা এখানে পুট করবেন এবং তারপর লগ ইন করবেন। লগ ইন করার পরেই কিন্তু আপনাদের ওল্ড পাসওয়ার্ডটা আরেকবার এন্টার করতে হবে, যেটা অ্যাকচুয়ালি টেম্পোরারি পাসওয়ার্ড, এবং তারপর নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। স্ক্রিনে এখন যেমন দেখতে পাচ্ছেন, যেটা বললাম যে টেম্পোরারি পাসওয়ার্ডটা আপনি এখানে পুট করবেন, তারপর নিউ পাসওয়ার্ড, এবং তারপর রিটাইপ পাসওয়ার্ড যেটা কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড সেটা দেবেন। তো নতুনভাবে ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডটা। তো ডান দিকে দেখুন পাসওয়ার্ড পলিসি লেখা আছে, কীভাবে আপনারা পাসওয়ার্ডটা সেট করবেন। লেন্থটা হতে হবে 8 থেকে 15 ক্যারেক্টারের মধ্যে, এবং পাসওয়ার্ড শুড হ্যাভ 1 ক্যারেক্টার ফ্রম ক্যাপিটাল লেটার, একটা হতে হবে স্মল লেটার থাকতে হবে, তার সাথে নাম্বার থাকতে হবে 0 to 9 এর মধ্যে, এবং তার সাথে 1 স্পেশাল ক্যারেক্টার এইগুলোর মধ্যে কিন্তু থাকতে হবে। আদার ক্যারেক্টার উইল নট বি অ্যাকসেপ্টেড ফর পাসওয়ার্ড। মানে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করার জন্য এখানে একটা আপনাদেরকে গাইড দেওয়া আছে আর কি। তো সেটা কিন্তু দেখে একদম অ্যাপ্রোপ্রিয়েট, এটার সাথে পাসওয়ার্ড পলিসির সাথে কিন্তু ম্যাচ হতে হবে, এবং যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হচ্ছে এখানে সেভাবে কিন্তু দিয়ে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তা এটা করলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, এবং নতুন যেটা আপনারা ক্রিয়েট করলেন সেটা দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। চলুন তাহলে লগ ইন করে দেখে নিই ভেতরে কি আছে। এবার আপনারা যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছেন এবং অনেক দিন আগে সেটা করে রেখেছেন, কিছু দিন পর পর আপনাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে পাসওয়ার্ড চেঞ্জের একটা ব্যাপার থাকে, এবং পাসওয়ার্ড চেঞ্জের সময় কোন কোন ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে সেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। অর্থাৎ এক্ষেত্রে সমস্ত রকম যে কম্বিনেশনগুলো আছে, অর্থাৎ ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তার সাথে
যে চিহ্নগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু পাসওয়ার্ড একটা কম্বিনেশন করতে হবে, মিনিমাম একটা ক্যারেক্টার থাকবে তার। তো সেটা স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু রেজিস্টার নাম্বারে সেন্ড ওটিপি করে কিন্তু নতুন পাসওয়ার্ড আপনারা সেট করবেন, তবে গিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। এটা শুধুমাত্র যারা অলরেডি করে রেখেছিলেন কিন্তু অনেকদিন লগ ইন করেননি বা অনেক আগে করে রেখেছেন অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশনটা, তাদের ক্ষেত্রে। তো এই যে ব্যাপারটা এটা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, সমস্ত রকম ব্যাপারগুলো এখনও কাজ করছে না, তাও আপনাদের সাথে পুরো ব্যাপারটা আমরা শেয়ার করেছি। ওইভাবে লগ ইন করার পর এরকম ধরনের ইন্টারফেস খুলবে, দেখতে পাচ্ছেন ই সার্ভিসেস ফর এমপ্লয়ি IFMS ওয়েস্ট বেঙ্গল, এবং সেক্ষেত্রে উপরে দেখুন আপনাদের এটা নাম থাকবে এবং তারপর হোম এবং ডাউনলোড। তো এক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে, বাম দিকে দেখতে পাচ্ছেন PF স্টেটমেন্ট আছে, জাস্ট ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করলে এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে, ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করতে বলবে, সেখানে প্রয়োজনীয় ডিটেলস আপনারা সিলেক্ট করতে পারেন। তো এই মুহূর্তে 2024-25 যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা কিন্তু সাপোর্ট করছে। আমরা যদি জেনারেট করি, তো জেনারেট অপশানে ক্লিক করলেই একটুকু ওয়েট করবেন, প্রসেসিং হবে। আগে কী হতো, এবং প্রসেসিং হয়ে রয়ে যেত, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন PF একদম সেভ হয়ে গেলো, এবং এইভাবে কিন্তু আপনারা স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের সাথে পুরো এই ভিডিওতে দেখানো হলো। এবং এর সাথে আপনারা যদি অন্য ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে সবগুলোতে কিন্তু আপনারা PDF ডাউনলোড হবে, কিন্তু ভেতরে কিন্তু কিছু থাকবে না, 0 থাকতে পারে। তো পুরো ব্যাপারটা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে আমরা মনে করছি। এখন ভবিষ্যতে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো সেই জন্য সঙ্গে থাকুন আমাদের, এবং পরবর্তী যে আপডেটগুলো সেগুলো যাতে না মিস হয়ে যায়, সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ডেলি বেসিসে আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি লাইক করুন, মূল্যবান মতামত কমেন্টে জানান, এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।